শ্রেণীর পরিমাপ অঙ্কে লিটার, ঘনসেন্টিমিটার, বর্গমিটার আর ফুট সব কিছুতেই কি কনফিউজড হয়? আজকের ভিডিওতে প্রতিটি অঙ্ক এমন সহজভাবে স্টেপ বাই স্টেপ সমাধান করব যে ভিডিও শেষে তুমি নিজেই একই ধরনের অঙ্ক করতে পারবে। আর শেষের অঙ্কটা একদম মিস করো না, সেখানে আছে আসল চ্যালেঞ্জ। তো আমরা চলে যাচ্ছি সমাধানে। তো আজকের আলোচনার বিষয় হলো সপ্তম শ্রেণীর গণিত বইয়ের অর্থাৎ অনুশীলনী 3-এর 6 থেকে 9 পর্যন্ত এই অঙ্কগুলো সমাধান করাবো। এই যে 6 থেকে 9 পর্যন্ত এগুলো সবগুলো সমাধান করব। তো 6 নম্বরে যেটা বলা আছে দেখো, 7.37 ডেকামিটারকে মিটার ও ডেসিমিটারে প্রকাশ করতে হবে। ঠিক আছে। 7 নম্বরে বলা আছে নিচে কয়েকটি ত্রিভুজাকার ক্ষেত্রে ভূমি উচ্চতা দেওয়া হলো, ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করতে হবে। তো আমরা একে একে সবগুলো সমাধান করব। চলে যাচ্ছি সমাধানে। তো দেখো আমাদের এটা পাওয়া হবে অর্থাৎ 5.37 ডেকামিটারকে মিটার ও ডেসিমিটারে প্রকাশ করতে হবে। তো আমরা জানি 1 ডেকামিটার সমান হচ্ছে 10 মিটার। তাহলে 5.37 ডেকামিটার সমান এটার সাথে অর্থাৎ এই যে এটার সাথে আমরা 10 গুণ করবো। অর্থাৎ 5.37 সাথে 10 গুণ করলে দশমিকটা আরেক সামনে যাবে, অর্থাৎ 53.7 মিটার হবে। ঠিক আছে। এখন আমরা ডেসিমিটার নিব এটাকে, অর্থাৎ 5.37 ডেকামিটারকে ডেসিমিটার নিয়ে যাব। তো আমরা জানি 1 মিটার সমান হচ্ছে 10 ডেসিমিটার। ঠিক আছে। এখন এই মিটার থেকে আমরা এই মিটারটাকে নিয়ে যাব। তাহলে 53.7 মিটারকে ডেসিমিটার নিয়ে গেলে আরও 10 গুণ করতে হবে। ঠিক আছে। 10 গুণ করলে কীরকম হবে দেখো, তাহলে 53.7-এর সাথে যখন 10 গুণ করবো সেক্ষেত্রে দশমিকটা আরেক সামনে যাবে, অর্থাৎ 537 ডেসিমিটার হয়ে যাবে। তাহলে উত্তর দাঁড়ালো কি, 5.37 ডেকামিটারকে মিটার নিয়ে গেলে হবে কত, 53.7 মিটার, আর ডেসিমিটার নিয়ে গেলে 537 ডেসিমিটার। তো এখন আমরা 2 নম্বর দেখব। ঠিক আছে। নিচে কয়েকটি ত্রিভুজাকার ক্ষেত্রের ভূমি ও উচ্চতা দেওয়া আছে, ত্রিভুজাকার ক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয় করতে হবে। তো আমরা ক্ষেত্রফল নির্ণয় করব যেগুলো দেওয়া আছে আর কি। দেখো এখানে খ নম্বরে আমরা দেখতে পাচ্ছি যে ভূমি আছে কত, এখানে এই 10 মিটার এবং উচ্চতা হচ্ছে 6 মিটার। ঠিক আছে। অর্থাৎ এই যে ভূমি 10, উচ্চতা হচ্ছে কত, 6। তো আমরা জানি ত্রিভুজের ক্ষেত্রফল সমান আমরা কি জানি, হাফ গুণ ভূমি গুণ উচ্চতা। ঠিক আছে। তাহলে আমরা ওদের জায়গায় মানগুলো বসাবো। যেমন হাফ দিলাম, ভূমি হচ্ছে কত, এই যে 10 মিটার, এবং উচ্চতা হচ্ছে কত, উচ্চতা 6। তো এখানে আমরা 6 দেবো। ঠিক আছে। তাহলে এখন আমরা যদি গুণ করি সেক্ষেত্রে কত আসে দেখো, এখানে এই যে 2 দিয়ে যদি 10কে কাটি তাহলে 5 আসে। ঠিক আছে। 5 দিলাম, আর এদিকে থাকে কত, 6। ঠিক আছে। তাহলে 5 এবং 6 যদি গুণ করি সেক্ষেত্রে 5-6 30 বর্গমিটার। ঠিক আছে। খ নাম্বার। এখন আমরা খ বলবো। দেখো ক নম্বরে এখানে ভূমি হচ্ছে কত, 25 সেন্টিমিটার, আর উচ্চতা হচ্ছে 14 সেন্টিমিটার। ঠিক আছে। তাহলে ত্রিভুজের ক্ষেত্রফল সমান আমরা জানি হাফ গুণ ভূমি গুণ উচ্চতা, অর্থাৎ হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা আর কি। তাহলে আমরা মানগুলো বসাবো। দেখো ভূমি হচ্ছে কত, 25, এই যে 25 বসালাম এখানে, আর উচ্চতা হচ্ছে কত, এখানে 14। তো আমরা এখানে 14 বসালাম। ঠিক আছে। এই যে 14। তাহলে আমরা যদি এটা কাটাকাটি করি সেক্ষেত্রে কত আসে, যদি 2 দিয়ে 25কে কাটো সেক্ষেত্রে 12.5 আসে, আর এদিকে থাকে কত, 14। তো 14-র সাথে 12.5 যদি গুণ করি সেক্ষেত্রে আসবে কত, 175 বর্গ সেন্টিমিটার। ঠিক আছে। তো এখন আমরা এর পরেরটা করব। তো এর পরেরটা হচ্ছে 8 নাম্বার। 8 নম্বরে যেটা বলা আছে দেখো, এখানে আমরা দেখতে পাচ্ছি একটি আয়তাকার ক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থের 3 গুণ, এর চারিদিকে একবার প্রদক্ষিণ করলে 1 কিলোমিটার হাঁটা হয়। হ্যাঁ, আয়তাকার ক্ষেত্রটির দৈর্ঘ্য প্রস্থ নির্ণয় করো। তো আমাদেরকে এখানে দৈর্ঘ্য প্রস্থ নির্ণয় করতে হবে। তো এখানে একটা কথা কি, দৈর্ঘ্য হচ্ছে প্রস্থের কিন্তু 3 গুণ বেশি। ঠিক আছে। তো আমরা ধরবো প্রস্থ যদি x ধরি, দৈর্ঘ্য তার 3 গুণ বেশি, তাহলে হবে 3x। ঠিক আছে। চারিদিকে যদি একবার হাঁটা হয়, প্রদক্ষিণ করা হয় আর কি, তাহলে 1 কিলোমিটার হাঁটা হয়। ঠিক আছে। 1 কিলোমিটার। তো আমরা জানি 1 কিলোমিটার সমান হচ্ছে 1000 মিটার পরিসীমা। তো আমরা পরিসীমা বের করবো। এখন আয়তক্ষেত্রের পরিসীমা সমান আমরা কি জানি, 2 গুণ দৈর্ঘ্য যোগ প্রস্থ। ঠিক আছে। তাহলে 2, এই যে পরিসীমা হচ্ছে 1000, অর্থাৎ 1 কিলোমিটার সমান 1000 মিটার আর কি। তো আমরা মিটার প্রকাশ করলে 1000 মিটার হবে, এদিকে 1000 লিখলাম। এখানে 2, দৈর্ঘ্য হচ্ছে 3x, এই যে 3x লিখলাম এখানে। আবার প্রস্থ হচ্ছে x, আমরা x ধরলাম।
তো একদমই সহজ আসলে বিষয়টা। দেখো এখানে আমি যদি 3x এর সাথে x যোগ করি সেক্ষেত্রে 4x হবে, আর 4x এর সাথে যদি 2 গুণ করি তাহলে 4 দুগুণে 8 অর্থাৎ 8x হবে। আবার আমি যদি xটা রেখে 8টা ওই পাশে ভাগ করে দিই তাহলে সরি এটা ইংলিশে পড়ে গেছে আর কি 8, তো এটা বাংলা দিবা 8। 8 দিয়ে যখন 1000কে ভাগ করবে সেক্ষেত্রে 125 আসবে, ঠিক আছে। তাহলে x এর ভ্যালু আসছে কত 125, মানে প্রস্থ হচ্ছে 125। তাহলে দৈর্ঘ্য কত হবে, দৈর্ঘ্য প্রস্থের 3 গুণ বেশি ছিল, ঠিক আছে। তাহলে প্রস্থের 3 গুণ বেশি হলে এটা যদি 125 হয়, দৈর্ঘ্যের সাথেও 125-এর সাথে 3 গুণ করতে হবে যেহেতু 3 গুণ বেশি। তাহলে 3 125 হচ্ছে কত 375, ঠিক আছে। তাহলে আমরা দৈর্ঘ্য প্রস্থ কিন্তু পেয়ে গেলাম। দৈর্ঘ্য হচ্ছে কত 375 এবং প্রস্থ হলো 125 মিটার, ঠিক আছে। তো তোমরা চাইলে এই সূত্রগুলো মনে রাখতে পারো। এখানে এই যে দৈর্ঘ্য হচ্ছে 3 গুণ প্রস্থের, ঠিক আছে, এটা মাথায় রাখবে। তো আমরা জানি 1 কিলোমিটার সমান হচ্ছে কত 1000 মিটার, আর পরিসীমার সূত্রও কিন্তু এখানে দেওয়া আছে। পরিসীমা হচ্ছে 2 গুণ দৈর্ঘ্য যোগ প্রস্থ, এটাও কিন্তু তোমরা মাথায় রাখতে পারো, ঠিক আছে। এখন আমি এর পরের অঙ্কটা করব। পরের অঙ্কটা দেখা যাক। এই যে সো দেখো এখানে কি বলা আছে, প্রতি মিটার 100 টাকা দরে 100 মিটার লম্বা ও 50 মিটার চওড়া একটি আয়তাকার পার্কের চারিদিকে বেড়া দিতে কত খরচ লাগবে, ঠিক আছে। অর্থাৎ প্রতি মিটার 100 টাকা করে, ঠিক আছে। তাহলে দৈর্ঘ্য প্রস্থ কত, দৈর্ঘ্য হচ্ছে 100 মিটার, এই যে দেখো এখানে, এবং প্রস্থ হচ্ছে 50 মিটার, ঠিক আছে। এই পার্কটার আয়তাকার পার্ক যেটা আছে আর কি, সেটার দৈর্ঘ্য হচ্ছে 100 মিটার, প্রস্থ হচ্ছে 50 মিটার, ঠিক আছে। তাহলে পরিসীমা কত হবে, আমরা দেওয়া আছে দেখে লিখে নিতে পারি। পার্কের দৈর্ঘ্য হচ্ছে 100, পার্কের প্রস্থ হচ্ছে 50, ঠিক আছে। আর পরিসীমা কীভাবে বের করবো, পরিসীমার একটা সূত্র আছে, সেটা হচ্ছে 2 গুণ দৈর্ঘ্য যোগ প্রস্থ। এই যে 2 গুণ দৈর্ঘ্য যোগ প্রস্থ। এখন দৈর্ঘ্য হলো কত, এখানে দৈর্ঘ্যের জায়গায় 100 বসাবো, প্রস্থ হচ্ছে 50 মিটার। সো আমরা এগুলো লিখবো এখানে। তাহলে 100 আর 50 যোগ করলে হবে 150, আর 150-এর সাথে যখন 2 গুণ করবা সেক্ষেত্রে 300 মিটার হবে। তাহলে পরিসীমা কত পাইলাম, এটা 300 মিটার। একটা চিন্তা করে দেখো, পরিসীমা মানে চারপাশের এলাকার কি, মনে করো এদিকে 100 হলে এদিকে 100, ঠিক আছে, তার মানে কত 200। এদিকে 50 হলে এদিকেও 50, তার মানে 50 50 100। তাহলে 200 আর 100 মিলে হচ্ছে কত 300 মিটার, ঠিক আছে। এখন আরেকটা কথা হলো, তোমাকে বলতেছে এখানে প্রতি মিটার 100 টাকা দরে, ঠিক আছে, অর্থাৎ 1 মিটার, প্রতি বলতে 1 বোঝায় আর কি। তো 1 মিটার যদি 100 টাকা হয় সেক্ষেত্রে 300 মিটার কত টাকা লাগবে খরচ, 300 মিটার, এই যে এলাকাটা হচ্ছে, এই এরিয়াটা হচ্ছে 300 মিটার, ঠিক আছে, প্রস্থটা। তাহলে প্রতি মিটার বেড়া দিতে খরচ হয় 100 টাকা। তাহলে 300 মিটার বেড়া দিতে খরচ হবে এই 100-র সাথে 300টা কী করবা, গুণ করবা। তাহলে 100 গুণ 300, তার মানে গুণ করলে কত হয় 30,000 টাকা, ঠিক আছে। তো শিক্ষার্থীরা, আমার এই ভিডিও যদি কাজে আসে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবা। আজকের অঙ্কগুলো যদি তোমার কাজে সহজ মনে হয়ে থাকে তাহলে এখনই স্টাডি মান্টস বিডি সাবস্ক্রাইব করো, কারণ পরের ভিডিওতে সপ্তম শ্রেণীর পরিমাপ আরও গুরুত্বপূর্ণ ও পরীক্ষায় আসার মতো অঙ্ক স্টেপ বাই স্টেপ করানো হবে। সাবস্ক্রাইব করে বেল বাটন অন করো যাতে পরের ক্লাসগুলো মিস না হয় আর কি। ধন্যবাদ সকলকে ভিডিওটি দেখার জন্য।